নারীর সম অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি পালন করেছে ৫১টি প্রগতিশীল নারী শ্রমিক সাংস্কৃতিক শিক্ষার্থী ও পেশাজীবী সংগঠন। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে তারা। এ সময় জুলাই অভ্যুত্থানে নারীর অবদান অনেকে অস্বীকার করছেন বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দীর্ঘ যুগ ধরে চলতে থাকা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে নারীদের আলোর পথে যাত্রার আহ্বান জানিয়ে পালিত হল নারীর ডাকে মৈত্রী যাত্রা। ছুটির দিনের দুপুরে তপ্ত রোদ উপেক্ষা করে এতে অংশ নেন প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং পেশাজীবী সংগঠন। এ সময় ঘোষণাপত্রের মাধ্যমে ৩ দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যেখানে কাঠামোগত বৈষম্য সহিংসতা বিদ্যমান সেখানে ন্যায়ের সংগ্রামকে বাধাগ্রস্ত করা, হুমকি প্রদান করা বা বিকৃতভাবে উপস্থাপন করা আদতে সেই সংগ্রামের জরুরতাকেই প্রমাণ করে। এটা আমাদের দাবি সততা ও ন্যায্যতাকে পুরো প্রতিষ্ঠিত করেছে। অভিন্ন পারিবারিক আইন না থাকায় এই প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক ত্রুটি বা জটিলতার কারণে সম্পত্তি, বিবাহ বিচ্ছেদ ও বিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব পাওয়ার অধিকার থেকে বহু নারী বঞ্চিত। এখনো যৌনকর্মীদের নাগরিক সুরক্ষা নেই, এখনো লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষদের স্বীকৃতি নেই। অহরহই প্রবাসী নারী শ্রমিক দেশে ফিরছে লাশ হয়ে। এই সকল কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধেই আমরা সংঘবদ্ধ লড়াই। আমাদের লক্ষ্য সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠা। আমাদের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম কোনোটাই সরল নয়, সমরূপী নয়। জাতীয় ঐক্যের দোহাই দিয়ে নারী বা অন্য কোনো প্রান্তিক গোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সমাজ ন্যায্য অবস্থানের দাবিকে অস্বীকার করা যাবে না। আমরা মনে করিয়ে দিতে চাই, কৃষকের ভূমি অধিকার থেকে শুরু করে পরিবেশগত ন্যায্যতা প্রতিটি নারী সংক্রান্ত বিষয় এবং নারীর অধিকার একটি ন্যায় ভিত্তিক সমাজের নির্ণায়ক। বর্তমানে ধর্ম ও নারীকে মুখোমুখি দাঁড় করানোর প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ তোলেন অংশগ্রহণকারীরা। এর বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন বলে মত তাদের। আমরা জানতে চাই, সরকার কাকে তোষণ করার চেষ্টা করছে? যারা আমাদের সমর্থন চায়, নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে হোক বা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে হোক, তাদের স্পষ্ট করতে হবে, বিশেষ করে আসন্ন নির্বাচন থেকে তাদের প্রার্থীদের অন্তত 33% নারী হতে হবে। বিভিন্ন নারী সংগঠন ছাড়াও ধর্ম, বর্ণ নির্বিশেষে নারী ও পুরুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই আয়োজনে। ব্যানার, লিফলেট, স্লোগান, গান ও কবিতার মাধ্যমে নারীর অধিকার ও বৈষম্যহীন সমাজ গঠনের দাবি তুলে ধরা হয়, যা পুরো কর্মসূচিকে করে তোলে আরও প্রাণবন্ত। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।